লিডারশিপ মানে ট্রফি না, লিডারশিপ মানে মানুষ। আর মানুষ সবসময় একরকম না। এই ভিডিওটা ক্রিকেট নিয়ে না, এই ভিডিওটা রান নিয়ে না, এই ভিডিওটা ট্রফি নিয়ে না, এই ভিডিওটা ক্ষমতা নিয়ে, নিয়ন্ত্রণ নিয়ে, মানুষকে কিভাবে চালানো যায় সেই বিজ্ঞান নিয়ে। একজন মানুষ যিনি কখনো গলা তুলতেন না, কিন্তু পুরো টিম তার কথায় নড়ল। আর একজন মানুষ যিনি আগুনের মতো চিৎকার করলেন, আর সেই আগুনে পুড়ে নতুন ভারত তৈরি হলো। একজন হলেন শান্ত নেতৃত্বের প্রতীক, আর একজন আগ্রাসী লিডারশিপের বিপ্লব। আজ আমরা মুখোমুখি দাঁড় করাবো MS ধোনি বনাম বিরাট কোহলি। কিন্তু তুলনা স্কোরবোর্ডে নয়, তুলনা হবে মানুষ চালানোর পদ্ধতিতে। তো লিডারশিপ জন্মায় কোথা থেকে? লিডারশিপ জন্মায় না, লিডারশিপ তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো কিসের ভেতর দিয়ে? MS ধোনি এসেছেন রাঁচির ধুলো থেকে, রেলওয়ের কোয়ার্টার থেকে, একটি সিস্টেম যেখানে ভুলের দাম খুব বেশি। বিরাট কোহলি এসেছেন দিল্লির আগুন থেকে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপের চাপ থেকে, একটি পরিবেশ যেখানে প্রতিযোগিতা মানেই যুদ্ধ। ধোনি শিখেছেন চুপ করে পরিস্থিতি পড়তে, কোহলি শিখেছেন পরিস্থিতির উপরে ঝাঁপিয়ে পড়তে। এখানে শুরু হয় দুজনের দুই ধরনের লিডারশিপের বিজ্ঞান। ধোনি সাইলেন্ট অথরিটি। MS ধোনি কখনো বলেননি আমি ক্যাপ্টেন, কিন্তু সবাই জানতো তিনি আছেন। তিনি মিটিংয়ে বেশি কথা বলতেন না, কিন্তু যখন বলতেন সেটা শেষ কথা হতো। এটা বলা হয় লো ভয়েস হাই কন্ট্রোল লিডারশিপ। ধোনি খেলোয়াড়দের স্বাধীনতা দিতেন, কিন্তু সেই স্বাধীনতার ভেতর ছিল একটা অদৃশ্য সীমারেখা। আপনি যদি সেই সীমা বুঝে নেন, আপনি নিরাপদ; না বুঝলে আপনি বাইরে। কোহলি ইমোশনাল কমান্ড। বিরাট কোহলি লিডারশিপ মানে এনার্জি। তিনি মাঠে শুধু খেলেন না, তিনি পরিবেশ বদলান। তার চোখের দিকে তাকালেই বোঝা যায় এখানে হার মানা যাবে না। এই ধরনের নেতৃত্বকে বলা হয় ইমোশনাল কন্টেজিয়ন লিডারশিপ। আপনি ক্লান্ত, কোহলি আপনাকে ক্লান্ত থাকতে দেবেন না। আপনি ভয় পাচ্ছেন, তিনি সেই ভয় প্রকাশ্যে ধ্বংস করবেন। কিন্তু প্রশ্ন হলো, সব মানুষ কি এই আগুন সহ্য করতে পারে? সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত। ধোনি সিদ্ধান্ত নিতেন শেষ মুহূর্তে। তিনি অপেক্ষা করতেন যতক্ষণ না পরিস্থিতি নিজেই কথা বলে। ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2011 নিজে নামলেন, কারণ তিনি জানতেন এই চাপ অন্য কেউ নিতে পারবে না। কোহলি সিদ্ধান্ত নেন আগেই। তিনি পরিস্থিতি আসার আগেই আক্রমণ করেন। টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের উপরে আস্থা, এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের DNA বদলে দিয়েছে। তো খেলোয়াড় ব্যবস্থাপনা সবচেয়ে বড় পার্থক্য। ধোনি খেলোয়াড়কে বাঁচান, কোহলি খেলোয়াড়কে চাপ দেন। ধোনি জানতেন কখন একজন খেলোয়াড় ভেঙে পড়বে, কোহলি বিশ্বাস করেন চাপই মানুষকে গড়ে। এই জন্যই ধোনির অধীনে অনেকে দীর্ঘদিন খেলেছে, কোহলির অধীনে অনেকেই দ্রুত উন্নতি করেছে। আবার কেউ কেউ হারিয়ে গেছে। এই জায়গাটাই সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল। ইগো বনাম কন্ট্রোল। ধোনি নিজের ইগো মাঠের বাইরে রেখেছেন, কোহলি ইগোকে শক্তিতে রূপ দিয়েছেন। ধোনি জানতেন কখন পিছনে সরে যেতে হয়, কোহলি জানতেন না পিছনে সরা মানে কি। এটা ভালো না খারাপ, তা সময় বলবে। উত্তরাধিকার। ধোনি রেখে গেছেন একটা শান্ত কাঠামো, কোহলি রেখে যাচ্ছেন একটা লড়াকু মানসিকতা। ধোনির ভারত ঠান্ডা মাথার ভারত, কোহলির ভারত চোখে চোখ রেখে লড়াই করার ভারত। তো প্রশ্ন এটা না কে বড় লিডার, প্রশ্ন হলো আপনি কোন ধরনের মানুষকে অনুসরণ করতে চান। যিনি চুপ করে পথ দেখান, নাকি যিনি আগুন জ্বালিয়ে আপনাকে হাঁটতে বাধ্য করেন। কারণ শেষ পর্যন্ত লিডারশিপ মানে ট্রফি না, লিডারশিপ মানে মানুষ। আর মানুষ সবসময় একরকম না।